যদি ভাবে তৃণমূল সরকার আছে ওয়াকাফের জন্য ওরা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছে। আপনার সম্পত্তি আপনাকে লড়ে নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে না করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কে এই ওয়াকাফ নিয়ে কথা বলবে? আমি কোড আনকোড বলতে পারি নাম ধরে ধরে তৃণমূলের নেতাদের। কলকাতার প্রাইম ওয়াকাফ প্রপার্টি সেই তৃণমূলের নেতারা তো দখল করে রেখে দিয়েছে। ওরাই আবার ওয়াকাফ উদ্ধারের কথা বলছে, ওরাই তো কিনে রেখে দিয়েছে। আপনার এলাকার এমপি মহাশয় কি করেছে খোঁজ নিলে পাওয়া যাবে, আমি এক্ষুনি বলতে পারছি না। তবে আপনার এলাকার এমপি মহাশয় কিন্তু এই বিষয়ে কথা বলবে না, কারণ পিছনে টিউনিং করা আছে তৃণমূলে। আমরা চেয়েছিলাম পার্লামেন্টে আমরা পাঠাবো জঙ্গিপুর থেকে টিউনিং বিহীন এক মানুষকে, আমাদের শাহজাহান সাহেবকে। তা মানুষ চাইনি, আমরা যেতে পারিনি। তবে বলে রাখছি একটা কথা, ওই বোবা টিউনিং করা লোকের আমাদের প্রয়োজন নাই। আমাদেরকে ভোট দিয়ে না দিয়ে পার্লামেন্টে না পাঠাতে পারলো, পার্লামেন্টের বাইরে শাহজাহান সাহেব ওয়াকাফের জন্য লড়াই করে। যদি পার্লামেন্টের ভিতরে দিতাম তাহলে ওখানে লড়াই করতো, কিন্তু সেই সুযোগ দেয়নি মানুষ। তাহলে বসে থাকবে না, মানুষের জন্য, সমাজের জন্য পার্লামেন্টের বাইরে আমরা লড়াই করবো। আমাকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টের বিধানসভায় পাঠিয়েছিল, বিধানসভায় গিয়ে আমি ওয়াকাফের জন্য লড়াই করেছি। আমি প্রশ্ন করেছি, এখনো উত্তর দিতে পারেনি মাননীয় মিনিস্টার, যে কত সম্পত্তি ওয়াকাফের উদ্ধার করেছে 2011 থেকে এই সময় পর্যন্ত, আর কত সম্পত্তি বিহাত হয়েছে। এই মর্মে অনেক প্রশ্ন জমা দিয়ে আছে আমার। বিধানসভার আইন অনুযায়ী, রুলস অনুযায়ী ওখানে যে কোশ্চেন জমা দেওয়া হয়, যতক্ষণ না প্লেস হয় বিধানসভাতে, সেই কোশ্চেন নিয়ে কথা বলা যায় না। সেই জন্য আমি পুরোপুরি এক্সাক্ট বলতে পারছি না, আমি ইশারায় দিতে বলছি। এই ওয়াকাফকে সামনে রেখে আমার অনেক কোশ্চেন জমা দেওয়া আছে। এই অপদার্থ সরকার, অপদার্থ দপ্তর আমার কোশ্চেন উত্তর দিতে পারবে না বলে হয়তো আমার কোশ্চেন সাবমিশন করে না, প্লেস করে না। এরা দেখে বড় ওয়াকাফ নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকাফের জন্য ওরা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছে। আপনার সম্পত্তি আপনাকে লড়ে নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে না করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি যখন সিএনআরসি নিয়ে বিল পাস হয়েছিল পার্লামেন্ট থেকে, তখন মমতা দিদি মহাশয়া ওই টাকা ছিচি করে ছেড়ে দিয়েছিল। আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল, আমার মামলা হয়েছিল। সেই মামলার এখনো রায় না হওয়ার পরও জবরদস্তি অসাংবিধানিক ভাবে আমার চালু করেছে, কিন্তু সেটা এখনো বিচারাধীন আছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার সংখ্যালঘু বিরোধী ওয়াকাফকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখনো কোনো আমি শব্দ পাইনি যে ওয়াকাফকে বাঁচাতে হবে। এই অসাংবিধানিক যে বিল, সংশোধনী বিল নিয়ে এসেছে, সেটাকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে একটাও কোনো স্টেটমেন্ট আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। ওসি সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএএস যিনি আছেন তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্দুক করেছে। ভাবতে পারছেন, যদি একজন আইএএস এর স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে। ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার। ফলে কোর্টে যখন যাচ্ছে, কোর্টের তাবড়ানি খাচ্ছে। আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো, আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে। এই সরকার সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে, বাপ বাপকেও ছাড়ে না। আরাবুল সাহেব সরকার সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে, সাধারণ মানুষকে ওপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। বাপ আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপরে পড়েছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 এর রেশিও কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা
ভাঙড়ে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কিভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কিভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়, এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়, এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইবো, ভাঙড় শান্ত থাকুক, কোনো রকম ভাবে হিংসা ভাঙড়ে না ছড়ায়। কে এই ওয়াকাফ নিয়ে কথা বলবে? আমি কোড আনকোড বলতে পারি নাম ধরে ধরে তৃণমূলের নেতাদের। কলকাতার প্রাইম ওয়াকাফ প্রপার্টি সেই তৃণমূলের নেতারা তো দখল করে রেখে দিয়েছে। ওরাই আবার ওয়াকাফ উদ্ধারের কথা বলছে, ওরাই তো কিনে রেখে দিয়েছে। আপনার এলাকার এমপি মহাশয় কি করেছে খোঁজ নিলে পাওয়া যাবে, আমি এক্ষুনি বলতে পারছি না। তবে আপনার এলাকার এমপি মহাশয় কিন্তু এ বিষয়ে কথা বলবে না, কারণ পিছনে টিউনিং করা আছে তৃণমূলে। আমরা চেয়েছিলাম পার্লামেন্টে আমরা পাঠাবো জঙ্গিপুর থেকে টিউনিং বিহীন এক মানুষকে, আমাদের শাহজাহান সাহেবকে। তা মানুষ চাইনি, আমরা যেতে পারিনি। তবে বলে রাখছি একটা কথা, ওই বোবা টিউনিং করা লোকের আমাদের প্রয়োজন নাই। আমাদেরকে ভোট না দিয়ে পার্লামেন্টে না পাঠাতে পারলো, পার্লামেন্টের বাইরে শাহজাহান সাহেব ওয়াকাফের জন্য লড়াই করে। যদি পার্লামেন্টে ভিতরে দিতাম তাহলে ওখানে লড়াই করতো, কিন্তু সেই সুযোগ দেয়নি মানুষ। তা বলে বসে থাকবে না, মানুষের জন্য, সমাজের জন্য পার্লামেন্টের বাইরে আমরা লড়াই করবো। আমাকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে বিধানসভায় পাঠিয়েছিল, বিধানসভায় গিয়ে আমি ওয়াকাফের জন্য লড়াই করেছি। আমি প্রশ্ন তুলেছি, এখনো উত্তর দিতে পারেনি মাননীয় মিনিস্টার, যে কত সম্পত্তি ওয়াকাফের উদ্ধার করেছে 2011 থেকে এই সময় পর্যন্ত, আর কত সম্পত্তি বিহাত হয়েছে। এই মর্মে অনেক প্রশ্ন জমা দিয়ে আছে আমার। বিধানসভার আইন অনুযায়ী, রুলস অনুযায়ী ওখানে যে কোশ্চেন জমা দেওয়া হয়, যতক্ষণ না প্লেস হয় বিধানসভাতে, সেই কোশ্চেন নিয়ে কথা বলা যায় না। সেই জন্য আমি পুরোপুরি এক্সাক্ট বলতে পারছি না, আমি ইশারায় দিতে বলছি। এই ওয়াকাফকে সামনে রেখে আমার অনেক কোশ্চেন জমা দেওয়া আছে। এই অপদার্থ সরকার, অপদার্থ দপ্তর আমার কোশ্চেন উত্তর দিতে পারবে না বলে হয়তো আমার কোশ্চেন সাবমিশন করে না, প্লেস করে না। এরা একেবারে ওয়াকাফে নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকাফের জন্য ওরা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছে। আপনার সম্পত্তি আপনাকে লড়াই নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে না করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি যখন সিএনআরসি নিয়ে বিল পাস হয়েছিল পার্লামেন্ট থেকে, তখন মমতা দিদি মহাশয়া ওই টাকা ছিচি করে ছেড়ে দিয়েছিল।